তুমি যে কথাটা বলছো যে টাকা সুদের অবিচ্ছেদ্য অংশ, ঠিক তেমনটি না। আহ, টাকাটা মাধ্যমে সুদ ক্রিয়েট হয় হুম, বা সুদ টাকা ক্রিয়েট করে, আমরা এভাবে ধরি আর কি। তুমি দেখো, একসময় পৃথিবীতে বাটার প্রথা ছিল। বাটার প্রথা নিশ্চয়ই তুমি জানো। সেটা কি? বাটার প্রথা হচ্ছে যে ওই সময় এটা কার্যকর ছিল যখন তোমার কারেন্সি ছিল না। হুম, নো কারেন্সি ইজ দেয়ার, নো গোল্ড, নো মেটাল, নো সিলভার অ্যান্ড সো অন, রাইট? তখন মানুষ কি করতো? ধরো তোমার আহ, আহ, খেজুর আছে, হুম, তুমি খেজুর নিয়ে বাজারে ঘুরতেছে, বিক্রি করবা, রাইট? তোমার কি দরকার? গম। আমি আবার গম নিয়ে আসছি বাজারে বিক্রি করার জন্য, আমার আবার খেজুর দরকার। হুম, তুমি আমার খুঁজতেছো, আমি তোমার খুঁজতেছি, দেখা সাক্ষাৎ হইলো, এই দেন গম, আমার দেন খেজুর। এটাকে বার্টার কথা বলে, পণ্যের বিনিময়ে পণ্য। পণ্য। কিন্তু এটা আসলে বাজারকে কঠিন করে তুললো। মানুষ যখন একটু জ্ঞানী হওয়া শুরু করলো, মানুষ যখন একটু আধুনিক ব্যবস্থাটার দিকে যেতে চাইলো, অথবা মানুষ একটু ভিন্ন ধরনের ডাইমেনশন চাইলো, যে আমি এত ঘোরাঘুরি করবো বাজারে, রাইট? হুম, তখন তারা চিন্তা করলো এমন কিছু উদ্ভাবন করা যায় কিনা, যে আমি জিনিসটা বিক্রি করবো, একটা জিনিস পাবো, আবার ওই জিনিস দিয়ে আমি আরেকটা জিনিস কিনবো বাজার থেকে। কারো কাছে আমার আহ, আহ, দৌড়াদৌড়ি করার দরকার নেই, রাইট? তখন তারা এটাকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হুম, চিন্তা করলো। মিডিয়াম অফ এক্সচেঞ্জটা কি করা যায়? তখন এই সমস্ত বুদ্ধিগুলো তো আল্লাহ তাআলা এই মানুষকে দেন, ভালো বুদ্ধিগুলো, এবং মানুষ সেটাকে কি করে, বাস্তবায়িত করে। এই যে পৃথিবীতে এত বড় সায়েন্সের আয়োজন চলতেছে বর্তমানে, রাইট? কোরআনটা হচ্ছে মহা সায়েন্স। হুম, এই যে আমরা বিগ ব্যাং থিওরির কথা বলি, তারপরে তোমার ব্ল্যাক হোলের কথা বলি, এই সবগুলো কোরআন থেকে নেয়া। তো এটি অন্য আলোচনা, আমরা আবার অর্থে যাই। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানুষ কি করলো, আবিষ্কার করলো, বের করলো, সেটা কি? কারেন্সি। হুম, এবং কারেন্সি এত পাওয়ার কেন? কারেন্সি তো রিকগনাইজড বাই দ্য স্টেট। কারেন্সি এম্পাওয়ার্ড বাই দ্য কি? ল অফ দ্য স্টেট। রাষ্ট্র গ্যারান্টি দিচ্ছে এই কাগজি মুদ্রার দাম 1,000। সুতরাং অ্যাজ এ সিটিজেন, হুম, অ্যাজ এ পিপল অফ দ্যাট কান্ট্রি, আমি আর তুমি এটাকে রিকগনাইজ করতে বাধ্য। এভাবেই কাগজি মুদ্রা কি হলো? পাওয়ারফুল হলো। এই যে ডলার ডমিনেট করে বিশ্বে কেন? আমেরিকা শক্তিশালী গভর্নমেন্ট, হুম, রাইট? শক্তিশালী স্টেট, যার অর্থ আছে, অস্ত্র আছে, সুপার পাওয়ার বলা হয় তাকে। তো সে যখন কোনো কাগজের গ্যারান্টি দেয়, এটাই হচ্ছে শক্তি। জিস মাই ডলার গ্যারান্টিড বাই দ্য স্টেট অফ আমেরিকা, রাইট? হুম, তো কাগজি মুদ্রার পাওয়ার এভাবে আসে স্টেট গ্যারান্টিড হয়ে। ক্লিয়ার? ক্লিয়ার। এবং স্টেট যখন গ্যারান্টি দেয়, তখন এটার মূল্য নর্মালি ডিক্রিজ করে না, অনেক সময় ডিক্রিজ করে। সেটা হচ্ছে যখন ডিমান্ড আর কি সাপ্লাই এর মধ্যে গ্যাপ কাজ করে। বাজারে প্রচুর ডিমান্ড কিন্তু সাপ্লাই নাই। হুম, ধরো একটা জিনিস বা একটা প্রোডাক্ট তুমি বাজারে বিক্রি করবা, তো এই প্রোডাক্টটা বাজারে একটাই, কিন্তু লোক আসছে 10 জন, অটো দাম বাড়বে। হুম, অটো দাম বাড়া মানে কি? অর্থের দাম কমে গেল। যে জিনিসটা আগে আমি 10 টাকা দিয়ে পাইতাম, এখন 20 টাকা দিয়ে পেতে হচ্ছে। হুম, ক্লিয়ার? আর ক্লিয়ার। যদি মনে করো ওই জিনিসটা অ্যাভেলেবেল, তাহলে দাম বাড়তো? দাম বাড়তো না। তো অর্থের দাম বাড়ে কমে কেন? ওই যে সাপ্লাই আর ডিমান্ডের কারণে। আর আমেরিকান অর্থনীতিটা যেহেতু শক্তিশালী, হুম, শক্তিশালী গভর্নমেন্ট, এই জন্য তারা ডলারের মানটা ফেলতে দেয় না। আর আমরা তো এত শক্তিশালী না ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ কি আদার কি কম্পোনেন্টস অফ দ্য কি পাওয়ার। সো এটা আমাদের কিছু করার নেই, আমাদের অর্থের দাম বাড়ে কমে। কিন্তু অর্থটা আজকে চলতেছে টোটাল এই জাগতিক বিশ্বে, সেটা কি? মিডিয়াম অফ এক্সচেঞ্জ, রাইট? আমি ক্লিয়ার। অর্থ দিয়ে পানি কিনি, আবার তুমি পানি বিক্রি করে অর্থ পাও, এই তো।